2014 সালে স্বামীর মৃত্যুর পর 2 ছেলেকে নিয়ে টানাটানির সংসার খাদিজার। 2018 সালে শখের বশে 3 বিঘা জমিতে প্রায় 3000 চারা রোপণ করে কফি চাষ শুরু করেন তিনি। বর্তমানে তার বাগানে রয়েছে অ্যারাবিকা ও রোবাস্টার 2 জাতের কফি গাছ। এর পাশাপাশি তিনি 20 শতক জমিতে ড্রাগন এবং 15 শতক জমিতে রামবুটান সহ বিভিন্ন জাতের বিদেশি ফলের চাষ করছেন। আশেপাশের মানুষের নানা নেতিবাচক মন্তব্য ও উপহাসের মুখেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি খাদিজা বেগম। আমদানি নির্ভর কফির বাজারে দেশীয় এই উৎপাদন বর্তমানে এক নতুন আশার আলো দেখাচ্ছে। যখন এগুলা কাজ শুরু করি তখন আমাকে সবাই বলতো যে আমি নাকি পাগল হয়ে গেছি, এগুলা কি দিবে, কি হবে, এত ব্যয়, এগুলা সব খরচ। আমার এখানে 5টা 3টা 4টা লেবার এরকম প্রতিদিনই থাকতো সেই 18 সাল থেকে। খাদিজা বেগমের এই সফলতার পেছনে বড় ভূমিকা রয়েছে তার সন্তানদেরও। মায়ের এই ব্যতিক্রমী উদ্যোগে শুরু থেকেই পাশে ছিলেন তারা। বাসার আশেপাশের পরিত্যক্ত জমিতে আমাদের বাগান করা হয় এবং আম্মু এগুলোর পরিচর্যা করেন। তিনি অনেক পরিশ্রম করছেন, আমাদের পড়াশোনার খরচ, পরিবারের খরচ, এবং তিনি একা এইসব বাগান দেখাশোনা করা, তার অনেক পরিশ্রম এবং সাহসিকতায় আজকে আমাদের এই বাগান। বাগান থেকে কফি সংগ্রহের পর তা প্রক্রিয়াজাতকরণের কাজও করা হয় বাড়িতেই। উৎপাদিত এই কফি অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে দেশজুড়ে। সে 18 সাল থেকে সেই ছোট্ট চারা লাগাইছি, লাগাকে বড় করছে, আজকে এত বড় হয়েছে। 5 বছর পর মানে তার আমি পাচ্ছি, বেনিফিট পাচ্ছি। খাদিজার সাফল্যে এখন এলাকার অন্য কৃষকরাও কফি চাষে আগ্রহ দেখাচ্ছেন। নারী যদি কৃষির দিকে এত ভালো কাজ করতে পারে তাহলে আমরা কেন পাবো না। ওনাকে আদর্শ মনে করে অন্যান্য কৃষকরাও কিন্তু এখন উৎসাহ পাচ্ছে এবং আশা করতেছে আগামীতে আমাদের জলঢাকা উপজেলায় আমাদের উদ্যোক্তার সংখ্যা দিন দিন আরো অনেক বেশি বৃদ্ধি পায়। খাদিজার খামার থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে প্রায় 5 থেকে 6 লাখ টাকা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।